কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। তোমাদের পরীক্ষা 30 জুনই শুরু হচ্ছে। অনেকেই পরীক্ষা দিতে চাচ্ছ না, তারপরেও তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এইমাত্র পাওয়া বোর্ডগুলোর বিশেষ নির্দেশনা তোমাদেরকে বুঝিয়ে বলছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবে। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডগুলোর যে নির্দেশনা, এখানে অনেক কিছু বলা আছে, তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। মেইন যে টপিকগুলো আছে নির্দেশনাতে, সেগুলো তোমরা শোনো এবং ভালো করে বুঝো। এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই নির্দেশনাগুলো তোমাদের কাজে আসবে। তো এই নির্দেশনাগুলো আমি তোমাদেরকে বলে বোঝাচ্ছি। সবগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় যে নির্দেশনাগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। যে এখানে দেখো, প্রথমেই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। দেন প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তথ্য অনুষ্ঠিত হবে। তোমরা প্রথমেই এমসিকিউ দেবে 30 মিনিট এবং পরে 70 নম্বরের সৃজনশীল সিকিউ। পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এবং ব্যবহারিক বিষয় সমন্বিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে এই নির্দেশনাটা তোমরা সবাই ভালো করে বোঝো। সকাল 10টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ সকাল 9:30 অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনী ও এমআর শিট বিতরণ করা হবে এই পরীক্ষা কক্ষে। সকাল 10টায়, ঠিক 10টায় বহু নির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। মানে প্রশ্নপত্র প্রত্যেক শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হবে, তারা সেটা দেখে উত্তর করবে। আর অনেকেই আগের বার দেখা গেছে যে পরীক্ষা সকালে, কিন্তু ওরা গেছে দুপুরে, জেনে 2টার সময় যে পরীক্ষা ওই সময়। তো তোমরা সব ভালো করে রুটিনটা চেক করে দেখবে কোন পরীক্ষা কখন। তোমাদের এইচএসসি 24 ব্যাচের অধিকাংশ পরীক্ষা সকালে নেওয়া হবে, তাই তোমরা রুটিনটা ভালো করে দেখে নেবে। আর পরীক্ষার আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষা হলে উপস্থিত থাকবে। অর্থাৎ তারা এখানে 9টা 30 মিনিটে অলিখিত উত্তরপত্র বহু নির্বাচনী ওএমআর শিট বিতরণ করে দেবে। সকাল 10টা 30 মিনিটে বহু নির্বাচনী উত্তরপত্র সংগ্রহ সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করবে। অর্থাৎ 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 10টা 25 মিনিট। বেলা 2টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে অনেক কিছু পরীক্ষা রয়েছে যে বেলা 2টায় শুরু হবে। যেমন বেলা 2টা যতগুলো পরীক্ষা শুরু হবে, তো 1টা 30 মিনিটে যে অলিখিত উত্তরপত্র ও এমসিকিউ ওএমআর শিট রয়েছে সেটা তারা বিতরণ করবে। এবং ঠিক দুপুর 2টায় এমসিকিউ কোয়েশন প্রত্যেক স্টুডেন্টসের কাছে দিয়ে আসবে। বেলা 2টা 30 মিনিটে বহু নির্বাচনী সংগ্রহ করে নেবে শিক্ষকরা। শেষ হয়ে যাবে টাইম এবং প্রশ্নপত্র অলিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, সেটা ওরা বলে দিয়েছে। এবং আরও এখানে নির্দেশনা আছে যে প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র উল্লেখিত বিষয় বা বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো অবস্থায় অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আর অনেকেই এখনও জানতে পারোনি যে তোমাদের পরীক্ষা তোমাদের কলেজে, নিজ কলেজে হবে কি না অন্য কোনো কলেজে বা অন্য কোনো প্রতিষ্ঠানে হবে। তোমাদেরকে এই যারা এই প্রশ্নগুলো করেছিলে তাদেরকে
এখন এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। তারা এখানে নির্দেশনায় শিক্ষা বোর্ড বলে দিয়েছে যে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ বা নিজ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। তোমরা বুঝে ফেলেছ হয়তো, তোমাদের কলেজে তোমাদের কোনো এক্সামই হবে না, অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো জায়গায় তোমাদের এই বোর্ড পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করা হবে। আর পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর, যেমন সায়েন্সের বা বিজ্ঞান বিভাগের যারা ছাত্রছাত্রীরা আছো, তোমরা অবশ্যই একটা কনফিউজিং একটা বিষয় আছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে অনেকগুলো আছে, আবার অনেক টিচারেরা এটা অ্যালাউ করে না। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা হতে হবে নন প্রোগ্রামেবল। সেটা হয়তো সবাই জানে নন প্রোগ্রামেবল কী এবং প্রোগ্রামেবল কী। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এক কথায় আশা করি বুঝতে পেরেছ ক্যালকুলেটর যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যে কনফিউজিং বিষয়টা, ওটা আশা করি বুঝতে পেরেছ। আর পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, এবং কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবেন না। এটা অবশ্যই যেন কেউ ভুল করেও এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাবে না, এলে তোমাদের অনেকেই বিপদে পড়বে। তো আশা করি বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এই ছিল আজকের এই নির্দেশনা তোমাদের। তো আশা করি সহজে বুঝিয়ে বলতে পেরেছি। তো ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।